হ্যালো, তুমি কোথায়? তাড়াতাড়ি বাসায় আসো, আমার না অনেক ব্যথা করতেছে, আমার মনে ডেলিভারি পেন উঠছে। তুমি তাড়াতাড়ি আমাকে নিয়ে হসপিটালে যাও। দেখো তোমার আশেপাশে কেউ আছে কিনা। আমি তো এখন যেতে পারবো না, আমার ইমার্জেন্সি মিটিং আছে, তো বসের সাথে মিটিং এ যেতে হবে। তুমি কি বলতেছো? আমার আশেপাশে কেউ নাই। আর আর আমার এই অবস্থায় তুমি আমাকে মিটিং দেখাচ্ছ? হ্যাঁ, তুমি তাড়াতাড়ি বাসায় আসো, আমার অবস্থা ভালো না। দেখো আমার তো কিছু করার নেই, আমার হাতে এত সময়ও নেই, তোমার এখানে যাবো। আর তাছাড়া আমি বেশিক্ষণ কথাও বলতে পারবো না, যে কোনো সময় অফিসের বস চলে আসতে পারে। বস আসলে ইম্পর্টেন্ট মিটিং এর জন্য তার সাথে আমাকে যেতে হবে। শোনো, আমি যদি এই মিটিং এ অ্যাটেন্ড না হতে পারি, কোম্পানির অনেক বড় লস হয়ে যাবে। আমার জন্য এত বড় লস কোম্পানি কখনো মানবে না। এবং আমি যদি এই মিটিং এ না যাই, তাহলে আমার চাকরিওটা থাকবে না হয়তো। আমি এখন আসতে পারছি না, তুমি একটু দেখো না, কাউকে বলো। কি কি বলো তুমি? একটা মেয়ের এই অবস্থায় সবার আগে তার স্বামীকে তার পাশে দরকার, আর তুমি আমাকে তোমার অফিস দেখাচ্ছ, তোমার চাকরির ক্ষতি হবে সেইটা দেখাচ্ছ। দেখো রূপা, আমাকে ক্ষমা করে দিও, আমি এখন আসতে পারবো না, আমি তো অনেক দূরে আছি। চট্টগ্রাম থেকে ঢাকাতে যাওয়া ইম্পসিবল। তাছাড়া আমি যে সময়টা হাতে পাবো, আমি ঠিক মতো তোমার কাছে পৌঁছাইতে পারবো না। যে লাভটাই কি হবে বলো? শোনো, তুমি ওখানে বসে থেকো না, তো বাইরে যাও, বাইরে গিয়ে দেখো কাউকে যদি পাও, তাদেরকে বলো টাকা দিয়ে দেবো। তুমি তাদের সাথে একটু ডক্টরের কাছে যাও না। তুমি তাড়াতাড়ি আসো, আমাকে হসপিটালে নিয়ে যাও। তুমি তাড়াতাড়ি আসো, আমার হসপিটালে নিয়ে যাও, মরে যাবো। কেউ আমার একটু হসপিটালে নিয়ে যাও। আল্লাহ, কেউ একটু সাহায্য করো। এই আপু, আপু, আমার একটু হসপিটালে নিয়ে যাও না, আমার ডেলিভারি পেন উঠছে, আমার বাসায় কেউ নাই, আমাকে একটু হসপিটালে নিয়ে যাও না, নইলে আমি মরে যাবো। সরি, আমি আপনাকে ডাক্তারের কাছে নিতে পারবো না, আর আমার এমনিতে অনেক কাজ আছে, আর আজকাল তো কাউকে সাহায্য করতে গেলে পরে ওটা নিজেই বিপদে পড়তে হয়। না বাবা, আমি কোনো বিপদে পড়তে চাই না। বোন রে, বোন, আমি তোমার পায়ে পড়ি, তুমি শুধু আমার একটু হসপিটালে নিয়ে যাও, আর কিছু করতে হবে না, আমি তোমাকে অনেক টাকা দেবো, আমি তোমার কাছে অনুরোধ করতেছি, আমাকে একটু নিয়ে যাও। না বাবা, আমি আপনাকে হসপিটাল নিয়ে যেতে পারবো না, আর আপনার যদি এত টাকা পয়সা, আপনি এখানে পড়ে আছেন কেন? আপনি আমাকে বোকা বানাচ্ছেন, তাই না? আমি বোকা হতে পারবো না, আমি আপনাকে সাহায্য করি, অর্ধেক রাস্তা যাই, তারপর আপনার সাথে লোকজন এসে আমার মোবাইল টোবাইল সব নিয়ে যান। না বাবা, আমি আপনাকে কোনো সাহায্য করতে পারবো না। আমি যে আপু, এই আপু, না, আমার এখানে বসে থাকলে হবে না, নইলে আমি আর আমার সন্তান এখানেই মারা যাবো, কিছু একটা আমার করতে হবে। ওই আপনি কেটা? হ্যাঁ, কোয়া নাই বলা নাই, দাঁত করে আমার রিক্সার মধ্যে বসে গেছেন। কাকা, আপনি আমাকে একটু হসপিটালে নিয়ে চলেন, যে হসপিটালটা সবচেয়ে কাছে, আমাকে ওখানে নিয়ে চলেন, আমার না ডেলিভারি পেন উঠছে, প্লিজ আমাকে নিয়ে চলেন। আমার তো মনে হইতেছে আপনার কোনো খারাপ উদ্দেশ্য আছে, খারাপ উদ্দেশ্য নিয়ে আমার রিক্সার মধ্যে উঠছেন। কি বলেন কাকা, আমার কিসে খারাপ উদ্দেশ্য থাকবো বলেন? আমার এই অবস্থা, আমার নিজেরই তো জীবন নিয়ে টানাটানি, আপনার কাছে আমি 2 হাত শুরু করে বলে আমার একটু দয়া করে হসপিটালে নিয়ে চলেন। ঠিক আছে, যাইতেছি। তারা হুড়া করে যে মায়া রিক্সার মধ্যে উঠলো, অনেক আমি লয়ে যেতেছি, কিন্তু সাথে তো কোনো ব্যাগও দেখতেছি না, টাকা দিব কোথেকে? না, জিজ্ঞেস করে দেখি। আচ্ছা, আপনি যে লাভ দিয়ে যে আমার রিক্সার মধ্যে উঠছেন, আপনার সাথে তো কোনো টাকার ব্যাগও দেখতেছি না, আপনি আমার রিক্সা ভাড়া দিবেন কোথেকে? কাকা, আমি তো ভুলে গেছি, টাকার ব্যাগটা বাসায় রেখে আসছি। ও, আমার সাথে আপনি ধাপ্পা বাজে শুরু করছেন না? না,
নামেন আমার রিক্সাতে, নামেন করতেছি, নামেন। চাচা, আপনার কাছে আমি হাত জোর করে বলতেছি, আমাকে এই অবস্থায় রাস্তায় ফেলে যাবেন না। আমাকে হসপিটাল অব্দি একটু পৌঁছে দেন। আমার স্বামী আসার পর আপনার সমস্ত টাকা আমি পরিশোধ করে দেব। আপনার স্বামীর জন্য আমি এতক্ষণ বসে থাকতে পারবো না। আমার সংসার আছে, আমার পয় পোলামান আছে, আমার তাগো লাগিয়া খাবার জোগাড় করতে হইব। এই রিক্সা চালাইয়া তারপরে আমি চলি। আপনার আমি নিতে পারবো না, আপনি যেই কোনো রিক্সা দিয়া আপনি চলে যান। আমি যদি আপনার মেয়ে হতাম চাচা, আপনি পারতেন আমাকে এই অবস্থায় মাঝ রাস্তায় ফেলে যেতে বলেন? আমাকে একটু পৌঁছায় দেন না চাচা, আমার অবস্থা ভালো না। আমি জানতাম আপনার অত মহিলারা এই ধরনের কথা বলে। আমি এই রকমের উপকার করে অনেক ধোকা খাইছি, আমি আর ধোকা খাইতে রাজি না। কাকা, আমি আপনাকে বাসায় গিয়ে টাকা দিয়ে দিব, আপনি শুধু আমাকে একটু হসপিটালে নিয়ে যান না, হাত জোর করে বলতেছি। কি ব্যাপার ম্যাডাম, আপনি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করছেন, আর আপনাকে দেখে তো মনে হচ্ছে আপনি খুব অসুস্থ। তুমি তুমি এইখানে? দেখো তো বাবা, এই যে তাপ করে এসে আমার রিক্সার মধ্যে উঠা বলতেছে যে হাসপাতালে মানে নিয়ে যান। আমি হাসপাতালে নিয়ে যাইতেছি, রাস্তায় আমি জিজ্ঞাসা করলাম যে আপনার কাছে কি ভাড়া আছে নাকি। আমার বলতেছে যে আপনার ভাড়াটা আমার কাছে তো এখন নাই, আমি ভুলে ব্যাগটা বাসায় রাখাইছি, আমার স্বামী আসলেই আপনার টাকাটা পরিশোধ করে দিয়ে দিব। আমি সত্যি কথা বলতেছি, আমি তাড়াহুড়োতে ব্যাগটা বাসায় রেখে আসছি, আমার কাছে টাকা পয়সা নাই। ওনাকে বারবার বলতেছি চাচা আমাকে একটু হসপিটাল পৌঁছায় দেন, আমি আপনার সমস্ত টাকা পরিশোধ করে দেবো, কিন্তু উনি রাজি হচ্ছেন, আমাকে বিশ্বাসই করতেছেন। আমার এই অবস্থা উনি আমাকে মাঝ রাস্তায় নামাই দিছে। আচ্ছা কাকা, ঠিক আছে, আপনার টাকাটা আমি দিয়ে দিচ্ছি। কিন্তু তুমি আমার গাড়ি ভাড়া দেবে, আমি তো তোমার সাথে। এই, তোকে আমি খাবার অর্ডার করছি 2 ঘন্টা আগে, আর তুই 2 ঘন্টা পরে খাবার নিয়ে আসছিস। এই খাবার কি এখন ঠিক আছে? এটা তখন ঠান্ডা হয়ে গেছে। এই খাবার আমি নিব না, নিয়ে চলে যা। ম্যাডাম, আমি তো ঠিক মতোই বের হয়েছিলাম, রাস্তা অনেক জ্যাম ছিল, যার জন্য লেট হয়ে গেছে ম্যাডাম। জ্যাম ছিল তাই না? তোরা যে কাজে ফাঁকি দিয়ে আমাদেরকে উল্টাপাল্টা বুঝাস, সেটা কি আমরা বুঝি না? হ্যাঁ, খাবার অর্ডার করছি কখন আর নিয়ে আসছিস কখন? শোন, এই সমস্ত ধান্দাবাজি না আমার সাথে চলবে না। আমি তোর অফিসে কল দিয়ে তোর বসকে নালিশ করবো তোর নামে। ম্যাডাম, দয়া করে আমার অফিসে কল দিবেন না, আপনি আমার অফিসে কল দিলে আমার চাকরিটা চলে যাবে ম্যাডাম। এই খাবার তুই ফেরত নিয়ে যা, এই খাবারের একটা টাকাও আমি দেবো না, কোনো বিলে আমি পে করবো না। যা, এটা নিয়ে চলে যা। ম্যাডাম, আমি আপনার কাছে হাত জোর করতেছি ম্যাডাম, আপনি খাবারটা নিন, খাবারটা নিয়ে আমাকে পেমেন্টটা দিন। আপনি টাকাটা না দিলে আমার বেতন থেকে টাকাটা কেটে রাখবো ম্যাডাম। আমি মাসে যা বেতন পাই আমার সংসার চলতে হিমশিম খেয়ে যায়, আমার পকেটে অবশিষ্ট কোনো টাকা থাকে না ম্যাডাম। তোর পকেটে টাকা থাকে কি থাকে না সেটা তো দেখার বিষয় আমার না। আর আমি এই নষ্ট খাবার কেন নেবো? হ্যাঁ, নষ্ট খাবার তো আমি নিবো না, আর এইটার কোনো বিলে আমি পে করবো না। তুই এখান থেকে বের হ, নইলে খুব খারাপ হবে। বের হ। প্লিজ ম্যাডাম, আপনি এভাবে বলবেন না ম্যাডাম।